দেখুন কতটা সুন্দর তুলোর মতন নরম হয়েছে, আর ভিতরটা দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর মখমলি গ্রেভি, ঠিক তেমনই সুগন্ধে ভরপুর। বাড়িতে আলু ছাড়া কোনো সবজি নেই, তার উপরে বরের ফোন, অফিসের দুজন বন্ধু এসেছে, রাত্রে ডিনারে বললে কেমন হয়। জিজ্ঞাসা করাতে বলল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খায়। আমার তো পুরো মাথায় হাত। অনেক ভাবনা চিন্তার পরে সেই আলু দিয়েই বানিয়ে নিলাম দুর্দান্ত লোভনীয় একটা পদ। সত্যি বলছি, খাইয়ে পেয়েছিলাম প্রশংসাই প্রশংসা। সেই রেসিপিটাই আজ আপনাদের জন্য খুব সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে খোসা সহ সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু বড় আলু, সেই জন্য সামান্য একটু ছুরি দিয়ে প্রেক করে নিয়েছিলাম, যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা সহ সিদ্ধ করলে আলুর জলো ব্যাপারটা অনেকটাই কম হয়। এরপর একটা বড় পাত্র নিয়ে নিচ্ছে, আলুটাকে এইভাবে চটকে মেখে নেব। এইভাবে হাতে করে সুন্দর মোলায়েম করে মেখে নিতে পারেন, কিংবা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। অতিথি আপ্যায়ন বলে কথা, তাই এই আলুটা কিরকম সাদামাটা তো আর রাখা যায় না, তাই মিশিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুটাকে বেঁধে রাখার জন্য এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে পুরো জিনিসটাকে মেখে নেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, কিংবা বেসন। দেখুন সবই দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ঝালের জন্য কিচ্ছু দেওয়া হয়নি, তাই এখানে ব্যবহার করছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা কিন্তু ভুলবেন না। দেখতে দেখতে দেখুন আলুটা মাখা হয়ে গিয়েছে। এইভাবে এটাকে রেখে দিচ্ছি। ফ্রিজ খুলে পেয়ে গিয়েছিলাম পনিরের একটা টুকরো 150 গ্রামের মতন, তাই সঙ্গে সঙ্গে সেটাকেও ব্যবহার করে নিয়েছিলাম। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। পনিরের সাথে আরও 2টো উপকরণ আমি ব্যবহার করব। নিয়েছি কাজু কুচি 2 টেবিল চামচের মতন, কিশমিশ কুচি সেটাও 2 টেবিল চামচের মতো। এই দুটো এখানে মিশিয়ে দেব। বুঝতেই পাচ্ছেন মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। ঝালের জন্য আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দেবেন। দিচ্ছি সামান্য একটু আদা বাটা, এখানে আপনারা আদা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, যাতে মিষ্টি একটা ফ্লেভার আসে। বাঙালির রান্না বলে কথা, চিনি থাকবে না তাই কি হয়। দিচ্ছি সামান্য একটু চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি, যেটা এর স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এটা চামচে করে মাখলে একটু অসুবিধা হতে পারে, সেজন্য হাতে করে মেখে নেব। এইভাবে হাতে করে চেপে মাখলে এটার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে এসে যাবে। দুটো জিনিসই রেডি হয়ে গেল। এরপর বানিয়ে নেব। আমি একটু লম্বা শেপের বানাবো, সেই জন্য এরকম একটা প্লাস্টিক ব্যবহার করছি, এতে কিন্তু সহজেই বানানো যাবে। প্লাস্টিকের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখান থেকে আলুর মিশ্রণটা নিয়ে নিয়েছি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে চেপে দিচ্ছি। এইভাবে একটু পাতলা করে পেতে নিয়েছি, সাইডটা একটু শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে পুরটা নিয়ে নিচ্ছি। পুরটাকে একটু লম্বা করে নিচ্ছি, যাতে ওর মাপ মতন হয়ে যায়। দেখুন এইরকম লম্বা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে রোল করে নেব। দেখুন একটা পুরোপুরি তৈরি হয়ে গেল।
এইভাবে বানিয়ে নিতে পারেন কিংবা হাতে করে এইভাবে লম্বা শেপটাও দিতে পারেন। দেখুন সবকটাই বানিয়ে নিয়েছি। এরপর চলে যাব পরের স্টেপে। এগুলো ভাজার আগে দেখে নেব গ্রেভির জন্য কি কি লাগছে। নিয়েছি 9-10টার মতন কাজু, সামান্য একটু চার মগজ, এই দুটোকে একসাথে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, 2টো ছোট এলাচ ব্যবহার করব কিন্তু খোসাটা ছাড়িয়ে। এর সাথে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে দেব। এই মিশ্রণটা বানানো হয়ে গেল। আর একটা মিশ্রণ বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 1/2 কাপ টক দই। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। এতে দইটাও ফেটানো হয়ে যাবে আর মশলাটাও ভিজে যাবে। এরপরে রান্নাটা শুরু করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেল যখন মিডিয়াম গরম হয়েছে ঠিক সেই সময় এগুলো একে একে দিয়ে দেব। তেল যদি খুব বেশি গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে। একটা দিক হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। দেখুন এপিট ওপিট করে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এইগুলো যে তৈরি হলো না, এগুলো গরম গরম মুচমুচে খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য একটুটা মৌরি, সাথে সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ এখন আমি দেব 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদাটাকেও 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব দইয়ের মিশ্রণ। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। দইয়ের মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। দেখুন খুব সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কাজু বাটা। এরপরেও গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। এখানে যদি কারোর কাজুতে সমস্যা থাকে সেক্ষেত্রে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে, মানে কষানোটা পুরোপুরি কমপ্লিট। এই পর্যন্ত কিন্তু অবশ্যই কষিয়ে নেবেন। এরপরে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্রেভি একদম ফুটে উঠেছে। ঠিক এই সময় এগুলো দিয়ে দেব। যেমন সুন্দর মখমলি গ্রেভি ঠিক তেমনই সুগন্ধে ভরপুর। সব শেষে আপনারা চাইলে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করব না, এতেই গন্ধটা খুব সুন্দর লাগবে। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের মতন রান্না করে নেব। এরপর ঢাকা খুলে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আজকের রান্নাটা ঠিক সেদিনের মতনই হয়েছে। আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, আর এরকমই নতুন নতুন ইউনিক রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। এরকম নরম সুন্দর আলুর কোপ্তা না খেলে কিন্তু আফসোস রয়ে যাবে আপনারই।